তো ব্যবসায়ী দাদা আছেন, আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দলকে বলবো আমি? যেটা ভালো হবে এটাই সাপোর্ট করে নিব আমি। প্রার্থী হিসাবে, ব্যক্তি হিসাবে কে ভালো হবে? ব্যক্তি হিসাবে কাকে বলবো আমি? বলার মতো তো কাউকে খুঁজে পাচ্ছি না। যে বা যারা বর্তমানে প্রার্থী আছে বিভিন্ন দল থেকে, তার মধ্যে থেকে সবচেয়ে বেস্ট কে হবে? আমি তো ওই যে পলিটিক্যাল করি না, কাকে বলবো দেওয়ার জন্য? অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমার আরেকজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা এখনো কোনো কাউকে পছন্দ মানে চয়েস করছি না। সময় এলে আমরা বুঝে নেবো এটা। ব্যক্তি হিসাবে যে ভালো হবে তার দিকে আমরা ভোটটা দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ। তো এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার আমার একজন সম্মানিত চাচা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী যে আইব কংগ্রেস হইয়া তারে দিব। দল যাকে টিকিট দেবে। দল দ্বারা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। এবার আমার আরেকজন দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস যার টিকিট বেশি পাইব তারে দিব। কোন দল? যে কোনো দল মানে টিকিট যে হলো যাইব তারে দিব। তো দল কংগ্রেস আছে, বিজেপি। কংগ্রেস। অসংখ্য ধন্যবাদ ব্যক্তিবর্গের। এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার আমার একজন সম্মানিত এই এলাকার স্থানীয় আমার চাচা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা এটা নিয়ে তুলবো, এটা কোন দলটা সাপোর্ট করতে হয়? এটা কোন সকল দল, কোন দল ভালো না আমরা। ব্যক্তি হিসাবে কে ভালো হইব? ব্যক্তি হিসাবে তো এখন এটা খাওয়া বড় মুশকিল, এটা খাওয়া যান না। আপনারা মন্তব্য দিলে মনে করিলেন জেনুইন মানুষ এই সাউথ করিমগঞ্জের মধ্যে দিতে পারবো। আপনারা সবে আমি এই বৃহত্তর সাউথ না, আমরা নর্থন। ও আচ্ছা। এখানে আমার একজন ব্যবসায়ী আমার চাচা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ভোটের বাকি কতদিন? বাকি প্রায় 3 মাসের মতো। 3 মাস। ভোট কেনারও গাইলে চিন্তাধারা করুন। ব্যক্তি হিসাবে কে বেস্ট হবে? কোন কনস্টিটিউয়েন্সি? সাউথ করিমগঞ্জ। সাউথ করিমগঞ্জ ব্যক্তি হিসাবে তো যে সিদ্দিক আহমদ যে ফাতার আগে লাগি এরপর থাকি যে জান্ডা দরিয়া বইছিল আমিনুর রশিদ চৌধুরী, তো আমার মতে যোগ্য প্রার্থী। কারণ যে সময় কংগ্রেস মাটিয়ে যা লাগাইলা ছিল তখন কংগ্রেসের জান্ডা দৌড়া সাউথ করিমগঞ্জ কোনো বন্ধা থাকলে এই বন্ধার নাম আমিনুর রশিদ চৌধুরী। শামীম চৌধুরী। আমিনুর রশিদ চৌধুরী শামীম, সান অফ এক্স মিনিস্টার আব্দুল মুক্তাদির চৌধুরী। মানে আপনার মনে হয় যে সাউথ করিমগঞ্জে টানোর কারণে কংগ্রেসের নীতি আদর্শ যদি জায়গাত রাখতে হয় তাহলে শামীম চৌধুরীর টিকিট দিতা। কংগ্রেসে যদি কংগ্রেসের নীতি ঠিক রাখতে হয় আর বাকি যত আসন আরো যাও ক্যান্ডিডেট আসন সারাও তো আমরা দেখি। আর এটা তো শুদ্ধ বাংলায় কত ধরনের কতটা আছে। যাই হোক আমি লগে আমার পার্সোনাল কিছু নাই, কারণ যত আইসন সারাও তো কংগ্রেস দলের লাগে এখনো নাবালিক। 2 বছর 3 বছর 4 বছর হয়েছে, 14 বছর না হইলে বালিকও কন্যা ইসলামিক লাইনে, আর সরকারি লাইনে তো 18 বছর তারা বালিকও কোয়া যায় না। আর শামীম চৌধুরী তো 91 ফ্লাডের সময় যে সময় ইলেকশন হয়েছে ওই সময় তাকিও তো শামীম চৌধুরী কংগ্রেসও আমরা দেখি। আর অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। উনার বিশ্বাস যে এই বৃহত্তর দক্ষিণ করিমগঞ্জ এই কংগ্রেস দলের একজন কার্যকারী সদস্য হিসাবে বর্তমান অবস্থায় আছেন। ওনার জন্য আজ পর্যন্ত এই দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের সম্মান এবং অস্তিত্ব বজায় আছে বলে এই এলাকার মানুষের আশঙ্কা। আমাদের এখানে এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত আমার ব্যবসায়ী ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেসও সাপোর্ট করব। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? এটা এখনো কিছু হওয়া যান না। দল যাকে টিকিট সময় আইলে মানে দলে মানে যারা টিকিট দিব মানে তারাও। ব্যক্তি হিসাবে সমাজের উন্নয়নের ক্ষেত্রে বা আমাদের পাস্ট এবং ফিউচারের মধ্যে ডিসাইড করতে হলে কাকে ডিসাইড করলে ভালো হবে? তো কংগ্রেস। না না, ব্যক্তি যারা দাবিদার আছেন তো মনে করিলেন আসেন আমরা এই কংগ্রেসের আসেন এটা নাম মমতাজ আছে, শামীম চৌধুরী আছে, তারপরে এই যে মুস্তাফাদার আছে, মোটামুটি তারেও টিকিট দেবো হইব, তারেও আমরা মানে সাপোর্ট করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাঝে তারেও মানে টিকিট দেবো হইব, তারেও আমরা সাপোর্ট করব।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান তো বর্তমানে আমার এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত আমার ব্যবসায়ী দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস তো এবং প্রার্থী হিসাবে ব্যক্তি হিসাবে কে ভালো হবে? যারা কংগ্রেস মানে জড়িত আছে অঙ্গাঙ্গি ভাবে তারা জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গ আছে, তার মধ্যে থেকে সব থেকে বেশি বেস্ট হবে কে? আমিনুল হক, আমিনুর রশিদ চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী, শামীম চৌধুরী। শামীম চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানান। একজন পেশায় ড্রাইভার, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি বিজেপি। এবং প্রার্থী হিসাবে পার্টি যে খারাপ হইব তারা দিবি এই সাউথ করিমগঞ্জ। হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বর্তমানে এখানে এই বৃহত্তর কালীগঞ্জ এরিয়ার এলাকার আমার একজন স্থানীয় সম্মানিত চাচা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? তোমার দলটা খরচা বইটা খিটা দলটা সাপোর্ট খিটা খরচা খরগু খানা বইটা গিয়া খরগুন খাওয়া হয়েছে কোন দল দল হোক আমি মানুষ কইয়া দিব কোন জায়গা খাড়া হয়েছে? কংগ্রেস তো সেরা আইছে কংগ্রেসও নেই। কংগ্রেসও বাইলা গিয়া শামীম চৌধুরী ইঞ্জিনিয়ার, তারপরে বাইলা গিয়া এবার মমতাজ আছে, অ্যাডভোকেট আব্দুল সবুর তাফাদার আছে, তারপরে বাইলা গিয়া আজিজ আহমদ খান আছে, এরপরে বাইলা গিয়া তার নাম কিটা নুরুল ইসলাম আছে, আরো বিভিন্ন খাওয়া হয়েছে নাই যে তাই অন্য এজিপি থেকে খারাপ হয়েছে। না তো কংগ্রেসও দিতে হবে, জি কংগ্রেসও দিতে হয় আমার মানুষ কে ভালো হইব? মানুষ সবাই চিনি না সবারে চিনা যান না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন আমার সম্মানিত দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসের। অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য। তো এখানে আমার একজন ব্যবসায়ী দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? জি আমার ব্যবসায়ী দাদা, তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সাপোর্ট তো করবো, যে দলে বালা করবো তান্ডু সাপোর্ট করবো। দল কোন দল মনে করিলেন বর্তমানে বালা করবো বলে আশা করেন আপনি? মানুষ হিসাবে কে ভালো হইব? মানুষ হিসেবে তো তো আমরা জানি না, ক্যান্ডিডেট ফাঁকা হতো না আসুন সাউথ, নখন কংগ্রেসের আসুন, বিজেপিরও আসুন। আপনি দল কইয়া দিলে আমি ক্যান্ডিডেট কইয়া দিই। খেলাইতে তো ফাঁকা হতো না শুনি, আর বিজেপি থেকে খেলাইতা, কংগ্রেস থেকে খেলাইতা, দুই তিন দলে খেলাইবা, টিকিট খাই পাইবা, খেয়ে না খোয়া যান না। এখন দল তো 7-8 জন করে ক্যান্ডিডেট এখন বর্তমানে। আপনি কোন দল হিসাবে মনে করিলেন বালা করতে পারবেন? আমি তো এখনো দেখে না খেয়ে খেলে মনে করি যার ফাল্লা দেবে বাড়ি ভাই মনে করি নিজেও মনে আছে। অসংখ্য ধন্যবাদ। তো আমার একজন যুবক ভাই জোশওয়ালা ভাই, ওনার কাছ থেকে আমি জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আগামী ইলেকশনে কোন দলে ভোট দিলে ভালো হইব? আপনার যে জনতা কইবা তো হাতার ভোট দিব আমরা। আমরা কোনো কোয়া নাই, আমরা জনগণের একবারে জেনুইন মন্তব্যগুলো বাতাইছি। হয়তো কংগ্রেসও। কংগ্রেসও। এবং প্রার্থী হিসাবে কে ভালো হইব? হয়তো কংগ্রেস। প্রার্থী মানে কংগ্রেসের কয়েকজন দাবিদার আছেন, তার মাঝখানে কে ভালো হইব? আমি কি যাওয়া না হ্যাঁ আমি যাই না যাওয়া মানে মানুষ যারা আছেন, মানুষ কে ভালো হইব? হয়তো কংগ্রেস হইব ভালো। কংগ্রেস দলে যারা টিকিট দিব। অসংখ্য ধন্যবাদ। তো আমার আরেকজন ভাই আছেন, আমার একজন চাচা, এই এলাকার সম্মানিত আমার একজন মুরব্বী চাচা আছেন। চাচা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আগামী ইলেকশনে কোন দলকে সাপোর্ট করবা? এটা সময় হইলে বুঝাইম আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে দল ভালো হইব ও দল সাপোর্ট করবো। ভালো তো বর্তমানে আপনার পরিস্থিতি দেখরা তো কোন দল ভালো হইব? তখন তো কিছু বুঝা যান না ও বুঝা যান না। কিছু বুঝা যান না। বেশি সম্ভবত কংগ্রেস আমরা সাপোর্ট করবো। জি কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? মানুষ যারা দাবিদার আছেন তারা মাঝখানে কে ভালো হইব? তো রানু খানও ঠিক আছে, বুঝে আছে রানু খান, আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আমার মন্তব্য নেওয়ার। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল সব দল আছে, যে দল জিতবো দল। অসংখ্য ধন্যবাদ। তো
তো আমাদের এখানে একজন এই কালীগঞ্জ এলাকার স্থানীয় সম্মানিত ব্যক্তি আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? সিদ্দিক আহমদ। সিদ্দিক আহমদ তো অন্য দল থেকে খেলছে। অন্য দলে গেছে, জি, তো আমরা বিজেপি যেতে হবে। বিজেপি যেতে হবে। মোটামুটি সিদ্দিক আহমেদ যে দল থেকে খেলবে। হুম। হুম? হ্যাঁ, মানে ব্যক্তিগত হিসাবে সিদ্দিক আহমেদ। সিদ্দিক আহমদ। অসংখ্য ধন্যবাদ। তো আমার একজন সম্মানিত দাদা, আমার যুবক দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী হিসেবে কংগ্রেসের যে টিকিট হয়ে যাবে তারা সাপোর্ট করবে। আমি জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? কংগ্রেস। প্রার্থী যেবা যারা টিকিটের দাবিদার আছে, মানুষ কে ভালো হইব, ক্যান্ডিডেট কে ভালো হইব? ক্যান্ডিডেটটা তো দেখা যাবে, এখনো ক্যান্ডিডেট দলে যারা দিব। দলে যারা দিব তাদের। অসংখ্য ধন্যবাদ। থেকে জানতে চাইবো যে আসন্ন একটা মন্তব্য লই, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে দল দল কংগ্রেসকে সাপোর্ট করবে, এবং প্রার্থী হিসাবে? যে এক টিকিট লিয়ে এই ব্যাপারে বলতে। অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আমাদের এখানে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার, ওনাদের মূল্যবান মন্তব্য জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমার একজন চাচা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? যে মানে মনোনয়ন পাবে সে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সময়ের সুযোগে দেখা যাবে, দল দল সময় সাপেক্ষে। বিভিন্ন মানুষ ওনাদের মূল্যবান মন্তব্য জানাচ্ছেন এবং আপনারা যে যোগ্য বলে মনে করেন, আমরা চাইবো যে দল ওনাকে টিকিট দেখ। দল কে বেস্ট হবে? এখন আমি বলতে পারবো না। গণতান্ত্রিক দেশ, আপনার মূল্যবান মন্তব্য জানানোর অধিকার আপনার আছে পুরো। আছে, কিন্তু আমি এখন বলবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সাউথ করিমগঞ্জ। সাউথ না, আমরা তো নর্থে পড়ছি। আপনি? অসংখ্য ধন্যবাদ। আমার এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, সম্মানিত, ওনাদের আমি মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দলকে সাপোর্ট করবো? যারা কাজ করবে আমাদের এখানে পাশে থাকবে তাদেরকেই সাপোর্ট করবো। দল 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 হিসাবে তো কংগ্রেসও আছে, বিজেপিও আছে, এজিপিও আছে, সবাই আছে। এখন দেখা যায় প্রার্থী হিসাবেই করবো, দল হিসাবে নয়। আমাদের কাজের দরকার। রাস্তাঘাটে যে অবস্থা বর্তমানে আমাদের এই কালীগঞ্জ এরিয়ার তো আমাদের কোনো বিধানসভা হোক আর লোকসভা হোক, কেউ আমাদের গার্জিয়ান নেই, এটাই বললে চলে। কারণ অতদিন থেকে আমাদের এই রাস্তাঘাটের যে অবস্থা, হ্যাঁ, তো আমরা যা সমাধান পাবো, যার কাছে পাবো যাকে, তাকেই আমরা সাপোর্ট করবো। অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? না, আমার দাদা যেটা বলছেন সেটাই, মতলব আমাদের উন্নয়ন চাই। কোন দল যে আমাদের উন্নয়নের কাজ করবে আমরা ওনাদের কি ভোট। দল হিসাবে? দল হিসাবে কাউকে বলতে পারে না, আমাদের কাজ যে করবে তাকে ভোট। ব্যক্তি হিসাবে? ব্যক্তি হিসাবে বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্য। দাদা আছেন স্থানীয়, তো না একটা মন্তব্য, এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন স্থানীয় দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সবার পরে আমার বরাক জাগরণের পেজের মাসুকুর রহমান নাম। বরাক জাগরণের পক্ষ থেকে আমি অন্তঃস্থল থেকে সবাই আমি মানে শুভেচ্ছা জানাই আপনারে, যে আমার কাছে আপনি আইসুন বা বরাক জনগণের মাধ্যমে আমি মানে সবার কাছ থেকে মানে এখন 2026-এর বিধানসভা নির্বাচনে আমার কাছে প্রশ্ন করছেন। এখন আমি কিছু বলতে পারবো না আপনার সামনে। এখন যে পরিস্থিতি হয়েছে, কঠিন সংকট সময় এসেছে। এখন দল হিসাবে তো কিছু খোয়া যান না এখন আপনার সামনে। আর কংগ্রেস মানে ব্যক্তি হিসাবে কে ভালো হইব? বিভিন্ন দল, বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন দলে তো আমরা তো কংগ্রেসের সমর্থন করতে চাই। দেশের পরিস্থিতি, আবহাওয়াটা খুবই খারাপ। কিন্তু এখানে আমরা এখন মানে কালীগঞ্জের এলাকার থাকি, ওখানে বসবাস করি। এখানে রাস্তা দুর্গতি এক সংকট হইয়া দাঁড়াইছে, যে আমরা যানবাহন চালাইতে গিয়া বড় সংকট হয়। গাড়ি ঘোড়ার মাধ্যমে হোক বা গাড়ি চালানোর মাধ্যমে হোক, বড় কঠিন সমস্যা হয়ে দাঁড়াইছে। এখন আমরা দেশের দুর্নীতি যা আছে, ওখানে আমি কথা বলতে চাই যে রাস্তার দুর্নীতি, বিজলি কারেন্টের ব্যবস্থা,
ওটাই আমরা চাই, জল বিভাগের ব্যবস্থাটা আমরা চাই। খাস করে আমরা রাস্তার যে দুর্গতিটা আছে ওখানে আমরা জনগণের মাধ্যমে আমরা সরকারের কাছে একটা মানে দাবি জানাইতে চাই যে রাস্তাঘাট খুবই মানে সংকট, ভয়াবহ। একটা বেমারি মানুষ যদি থাকে, হ্যাঁ হসপিটালের মাধ্যমে যাওয়ার আগে আগে মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, এইরকম রাস্তাটা দুর্গত হয়ে দাঁড়াইছে এখানে কালীগঞ্জ এলাকা কালীগঞ্জ, খাস করে বৃহত্তর কালীগঞ্জের এরিয়াটা। যে আমি আপনার বরাক জনগণের মাধ্যমে বরাক জাগরণের মাধ্যমে এইটাই আমি মানে বার্তা জানাই যে রাস্তাঘাটের মাধ্যমে চাहे বিজেপি সরকার আসে, চাहे কংগ্রেস সরকার আসে বা আরো কোনো দল আসে, কিন্তু আমরা বেশিরভাগ আমরা এইটা আমরা চাই যে মানে রাস্তার দুর্নীতিটা, কারেন্ট বিজলির মানে দুর্নীতিটা, এটা আমরা দূর করতে চাই। আর আমরা তো জনগণের মানে সরকারের কাছে আর কিছু আমরা চাই না। এটাই আমার মানে বরাক জাগরণের মাধ্যমে আমি মানে বার্তাটা দিলাম। বাকি যা কিছু হয় আপনি জানান। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্য। সম্মানিত আমার দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দাদা দল সাপোর্ট করা তো এটা বড় কথা, দেখুন ব্যক্তি হিসাবে যারেও পালা লাগে তারে দেব। ব্যক্তি হিসাবে কে ভালো হইব? এখন আমি লিস্ট দিয়েছি, আমি তো শুনি আর তো বাক্কা কয়েকজন আছেন দক্ষিণ কলকাতা বিধায়ক, সময় আইলে দেখা যাইব। লিস্ট আমি কইয়া দিব, আপনি দল কইলে কইন কোন দলের লিস্ট লাগে আপনার? কোন ধরনের না মানে এখানে ক্যান্ডিডেট শেষে আছেন, প্রার্থী শেষে আছেন, আমরা তো প্রার্থী তো কয়েক দলের আছেন, বিজেপির আছেন, কংগ্রেসের আছেন, এজেপির আছেন, এজিপির আছেন, তারপরে আরো বিভিন্ন দলের আছেন, টিএমসির আছেন, আইইউডিএফ এর আছেন। আপনার কোন দল পছন্দ করবা? তার মাঝখানে কোন ব্যক্তি হিসাবে কে ভালো হইব? দেখমু ইলেকশন মুহূর্তে দেখুন যা চলে যাওয়া যাইব, যে ভালো হইব তারে সব। ব্যক্তি হিসাবে? ব্যক্তি হিসেবে না, ব্যক্তির কর্ম হিসেবে দেখ। ঠিক আছে, আচ্ছা, অসংখ্য। কালীগঞ্জ এলাকার আমার একজন ব্যবসায়ী দাদা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কোনো দলের লোক নাই, ব্যক্তি হিসাবে? আমরা কোনো দলের লোক নাই, যে কাজ বলা করবো তার লোক আছে। মানুষ হিসাবে কে ভালো হইব? এটা বিহারের অভিজ্ঞতা নাই, আমরা নাই, রাজনীতির বিহারের অভিজ্ঞতা নাই। অসংখ্য ধন্যবাদ। চাচা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? রানু খান। আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই এলাকার একজন সম্মানিত শিক্ষক আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী হিসাবে তো তা কইতাম কংগ্রেসের প্রার্থী যারে দেব ওই বউয়ে, যারে দলে টিকিট দিব। দলে যারা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আমার চাচা আছেন, কোন দল দিবা ভোট? ভোট তো আমরা কংগ্রেসে দিব। কংগ্রেস? হয়, মোটামুটি কংগ্রেস। কংগ্রেস। আর মানুষ হিসাবে কে ভালো হইব? মানুষ হিসাবে যে কর্ম বালা করবো তারে দিব। মতলব উন্নত যে করবো বালা তারে দিব। বাক্কা কয়জন আছেন, তার মাঝখানে কে ভালো হইব? ও তো আমরা রানু খান দিব। হ্যাঁ, রানু খান। আজিজ আহমদ খান। রানু খান। রানু খান। রানু খান। অসংখ্য ধন্যবাদ। রানু খানের ফুল নাম হইল আজিজ আহমদ খান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আজিজ আহমদ। জি, ও তো ভুল নাম হইলে আজিজ আহমদ তারে দিব। অসংখ্য ধন্যবাদ। কংগ্রেস। হ্যাঁ, কংগ্রেস। কংগ্রেস। আর ক্যান্ডিডেট কে ভালো হইব? ক্যান্ডিডেট যে কাজ করবো বালা, আমরা পিছনে যে করে দি ফাইমু যারে তারে দিমু। খারে ফাইবা বলি আপনি মনে করেন? আরে যত যে ইয়া ঢুকবো, যে আমরা যত লাইনও থাকবো তারে দিমু। কংগ্রেস সবসময় আপনার লগে যে সময় যোগাযোগ রাখতো এই লাগিয়া। অসংখ্য ধন্যবাদ। একজন চাচা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী দেখা যাও কারে বলে দল যারা টিকিট দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মলিগঞ্জ এলাকার সম্মানিত স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, ওনাদের কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে। আগে কইলিছেন, আজকে কইছেন? জি, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট? মানে যে কংগ্রেস টিকেট আমরা তারে দিব। জি, যে কংগ্রেস টিকেট আমরা তারে দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার স্থানীয় ব্যবসায়ী আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো সাধারণত কংগ্রেসই সাপোর্ট করি। এবং ব্যক্তি হিসাবে কংগ্রেস? দল কংগ্রেস। এবং ব্যক্তি হিসাবে কে বেস্ট হবে এই দক্ষিণ করিমগঞ্জে? কিন্তু সম্ভাব্য প্রার্থী অনেক কয়েকজন আছেন, তো আমি এখনো সিলেক্ট করতে পারি না। দল যারা টিকিট দিব? দল দেখেছি টিকিট দিব। অসংখ্য ধন্যবাদ। আরেক কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে?
দলে যেটা দিব সেটাই দলে যেটা দিব আপনার ব্যক্তিগত হিসাবে কারাই পছন্দ করবা তো আবো সিলেক্ট করছি অসংখ্য ধন্যবাদ সম্মানিত দাদা আছেন আমি ওনার কাছ থেকে জানতে চাইবো কাকে সাপোর্ট করবেন কংগ্রেস দলকে সাপোর্ট জি কংগ্রেস কংগ্রেস এবং প্রার্থী হিসাবে প্রার্থী হিসাবে কয়েকজন আছেন টিকিটের দাবিদার তার মাঝখানে খেয়ে ভালো হইব এটা বেশি কইতে পারতাম না দাদা আমার জানা নাই দল যারা টিকিট দিব দল দ্বারা টিকিট আপনি কোন দলকে সাপোর্ট করবেন দেখা যাও কারে সাপোর্ট করতাম দল কোনটা দল আবো কোনো ফিক্সড করছি না তো আমাদের স্থানীয় ব্যক্তিবর্গ আছেন ওনাদের কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস সাপোর্ট করি আমরা কংগ্রেস এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে হ্যাঁ ইকান তো জানি না কংগ্রেসেও সাপোর্ট করি যেহেতু বার কংগ্রেসের টিকিট লইব তারাও সাপোর্ট করি আমরা অসংখ্য ধন্যবাদ আপনি কংগ্রেস জি কংগ্রেস কংগ্রেস এবং প্রার্থী হিসাবে কংগ্রেস সাপোর্ট করবো মানুষ কে ভালো হবে টিকিটের যারা দাবিদার আছেন জানেন যে লইব তারে অসংখ্য